তেলগুলো তেলটুকু গরম হওয়ার পরে আলু, পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। আমি এই আলু দিয়ে রুই মাছ ভুনা করব। এদিকে দেখো আমি রুই মাছ মাথা দিয়ে মাছ দিয়ে ভেজে নিয়েছি। এদিকে দেখো মরিচের গুঁড়া, আদা বাটা, সজের গুঁড়া, হলুদের গুঁড়া এবং রসুন বাটা আমি এই মশলাগুলো আমি একত্র করে এখন এই তরকারির মধ্যে দিয়ে দিব। দেখো মশলাগুলো আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখো তরকারির মধ্যে দিয়ে দিলাম। দেখো মশলাগুলো দিয়ে তরকারিটা আমি একটু কষিয়ে নিব। লবণ দেখো যার যার স্বাদ অনুযায়ী দিবে। লবণ আমি আমার স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিলাম। এবার তরকারিটুকু কষিয়ে তারপরে আমি দেখাবো। দেখো তরকারিটা আমার কষানো হয়ে গেছে। তরকারি থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন মনে করবে তরকারি কষানো হয়ে গেছে। মোবাইলের মধ্যে আমার তরকারিটা অনেক লাল দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অত লাল হয় নাই, অত মশলা আমি ব্যবহার করি নাই। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু দেখো মাছগুলো আমি হালকা হাতে একটু কষিয়ে নিব এই তরকারিটার সঙ্গে। খুব সাবধানের সাথে মাছগুলো নেড়ে দিতে হবে। ঢেকে দিয়েছি, এই কারণেই মশলার সেন্টটা আমার মাছের মধ্যে ঢুকে যাবে। 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে ঝোলের পানি দিয়ে দিব। দেখো ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। দেখো আমি একটু নেড়ে নেব। তো তেজপাতা দিয়ে দিলাম এবং ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা হলে আমি নামিয়ে পরিবেশন করে নিব। দেখো রান্না আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করি। দেখো সুন্দর একটা তরকারি, কালারফুল তরকারি। তোমরা এইভাবে রান্না করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে রাখি, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।